হ্যাঁ বেটা জানি দে অত যাবা ভাই বিলাত কইলাম শোনা ভাই আমার বাদর নাই কুকুর জম না আমি যাই আর বলে ঠিক না ঠিক আছে সই করতো না বলে না শোনা ভাই আমি নাই আমার ডর করে খালিও সাহতা করে কোনো সাপ মানবনি মারছে না এর বলে বলল মন্টু এরে যেমনি মন্টু কইছে আমি কই আর মনে হুয়ার খেলাম দেখি মন্টু হলো গিয়া কোথার নাম নেই তোমার সখিনী এই বাড়ি আল্লাহর রহমতের ফিরিস্তাই জানা যে বাড়ির কুকুর আছে এ আজও হইছে ফিরিস্তাই না তার বাপ বেমার হয়েছে কুকুর লই দিচ্ছা ওটার দিয়ে মিজোরাম তলে আনাইছে আর খালি আসে আর মানুষ আইলে হয় দোয়া করি বাজি আর মরতাম কত ইমান তার ভিতরে বাপ পাড়ায় এক কুকুর তৈরি হচ্ছে তার বাপ মরতা না আজরাইল আইতালা বেআনটা আজরাইল আলাইসালাম ও বাঘপুর আইতে খেরোরে মেসেজ দেয়নি যে সাত বাড়িতে আসছে না না চাচা এর আগে ভূমিকম্প দিব ছয়খান খাতা দি যা তোমারই তোয়া লাগবে বুঝেছে ও তো কয়দিন মানুষ আর তার বউরে হয় মাতিস না সারা বাঘপুরের মানুষ মরি যাইবা আমরা খাইব বেআনটা মানুষ মরি যাইতে হরাসি তার উঠকে তার ক্ষমতা আছে নি একলা উচ্চ আরেকজন তো টাকা লাগবে বললো বড় হিংসু খালি হে খাইত বহু দিন হয়ে গেছে 2-2.5 বছর তার বাপ মরছই না হে ওলা খুব আস্তে দিন ভাম বার হয়ে গেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত জমিনে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবো না আজ আমি কারি নজরুল ইসলাম আপনারা সামনে মৌলার হুকুম যেদিন ওই দিন মরা লাগে আপনারাও মারা যাইবেন মরার বাদে বাপ থেকে তার বন্ধুরে ফোন করে কর তোমার টানো যে এসা বাদে যে ওয়াজ করলাম ও আলিমুর নম্বর আসেনি বলে কিত হয়েছে বলে অত ভালো লাগছে এনারে একদিন দাওয়াত খাবাইতাম চাচায় দাদা দেখছি মাঝে কত বড় দাওয়াত দিন নিয়া মেসাব কুরবানি দিলেইতে আসলো এ তোনে বড় নাফরমান আর আসেননি মাতো না হ্যাঁ কত বড় নাফরমান হাফিজ সাবর গলার দা লাগাই দিছে আল্লাহ বাঁচাইছে আল্লাহ তার বন্ধার হায়াত পড়াই দেব সারা আল্লাহ মামি ও মিয়া সাহেবের দাওয়াত দি বাড়ি টানছে খালি দিয়া খালি দা ওখানে হতা করে আপার দিবার আফতার থর খোলা সিগনাল দেয় আর মেসাবর সব ডাইরে তুলে আনলো এইটা করে পিতা চূড়া বাদে হইল আপনার ওয়াজও হইলা বাড়ির কুকুর থাকলে বুঝি তাই না যে আমার বাজি মোল্লা কিতা লাগে এখন মোল্লা কিতা হইছে এখন কইল ভাই সাহেব আমার জান বাসা হরিতা হল আমি তো কলিমা পড়ে যাই আমার হরুথা চাইতো কি দিন মানে হয় শেষ করে দিচ্ছা ইচ্ছাও ওয়াজ করছো যদি হয় না তে খামাইব ও লগর বেটা দেখলো তো খাম বাদ করে দিব ও কইল মাতিও না মেসাবর ওয়াজও ঠিক আছে আর তোমার মা তো ঠিক আছে বলে কিতা বলে তোমার বাপরে যাই জাল কবজ করছো যে ফিরিস চাইছিলা এই খাল বাপর না না কুকুরের ডাক বলে হইতইলা কত বড় বেয়া সব উপলক্ষে আয়োজিত এক বিরাট আজমুসান মহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আমার প্রাণপ্রিয় বড় ভাই বড় উপত্যকার বিশিষ্ট আলিমে দিন আলহাজ হজরত মৌলানা মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব মাদ্দাজিল্লাহ আলী মহফিলে উপস্থিত মাজির গ্রাম আলিয়া মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস আমার উস্তাদ মোহতারাম সাহেব মাদ্দাজিল্লাহ আলী সম্মানিত ওলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ মিডিয়ার ভাইয়েরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীর মধ্যে মানব কুলি আল্লাহ জন্ম দিচ্ছেন যদি আল্লাহ চাইতা তাহলে আল্লাহ অন্যান্য কোনো কুকুর মেকুরের ঘরেও তো আল্লাহ জন্ম দিতে পারেন না নিসাব আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ আল্লাহ জমিনও 2 জাত বানাইছে রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনও জিন্নাত আর ইনসানকে বানাইছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য যেরকম সুবহানাল্লাহ এই জমিনের শুধু জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করে নিসাব করজি জি না পৃথিবীর মাঝে এমন কোনো চিজ নাই এমন কোনো জিনিস নাই
যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা মানুষ বানাইছেন। আজ আমাদের সৌভাগ্য, আজ বহু দূর দূরান্ত ধরে মানুষ বাঘবুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসালে সম্মুখীন হয়েছিল। আমিও বহু দূর হইতলে আমি সাবে হয়েছিল, আসলে ওয়াজও নাই, আমি জিয়ারত আইসি আপনারা লোকে দেখা করা। আমি আইসিও দেরিতে, গতিকে যার যারি সিস্টেম আছে। আমি বাদ মাগরিব হাইলাকান্দি খাটা খা, এর বাদে হাইলাকান্দি টাউনের হয়েছি আপনার রাথাকান্দি ওয়াজ করিয়া, এরপরে তেলিটি করে যাইতাম আসছিল। বাদে বললাম ওবাই আগে যাই শেষ করিয়া হবা যাও, মৌলার হুকুম হয়েছি অনু হজর হয়ে যাও। আমি অন্তনে রওনা দিয়া খাইল আমি বাংলাদেশ জোয়ারের লগে লগে বাংলাদেশ সরণি লাগে। আমি দোয়া সইয়া আসর বাদে জকিগঞ্জ ফলাহাট, আসর তনে মাগরিব আমার ওয়াজ, আবার মাগরিবর নমাজ পড়ি গাড়ি লিয়ে রওনা দিয়া রাত 8:30 তনে ফোনে 9টা বললে খা গিয়া যেতাম, 9টা তনে 11টা। আবার আল্লাহ আমারে 29 জানুয়ারি বরাকো পার করতাম। আমি দোয়া সইয়া উপস্থিত হাজিরিন, আমি যে খইয়ার বুজুর্গি লাগি না, আমি আপনার কাছে দোয়া সইয়া, কারণ এক দেশ তো আরেক দেশও যাইতে বেজান সমস্যা থাকে। আল্লাহ আমার সহি সালামতে নিয়ে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করতে সারাই হোক আল্লাহ আমি। উপস্থিত হাজিরিন, আইজ আমরা আল্লাহর মকবুল অলির দ্বারও আইছি, একমাত্র অলির ভয়েস লো আপনার পৌঁছাই। জি আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, হে আমার বিশ্বাসী বন্দাবান্দি, এখন এই দুনিয়ার জমিনও আমি আল্লাহরে তোমরা ভয় করো, ডরাও। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইল, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন আমি আল্লাহরে ভয় করো, জমিনের মধ্যে আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মাঝে সত্যবাদী যারা তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও। সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন দিয়া মুরাদ মুফাসসিরিন কেরাম আখলে তাফসীর আলয় আইম্মাই কেরাম আখল আকাবিরিন দ্বীন আখল হক্কানি ওয়ালি আল্লাহ যারা আছে এরার অনুকরণ করিয়া চলিয়া যাও। এর জন্য আমার বুজুর্গান হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গোলেস্তা বুস্তা কিতাবের মধ্যে নয় সুহবতে সালে তেরা সালে কুনন, সুহবতে তালে তেরা তালে কুনন। এই জমিন জরি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায়। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দান এই ভালো ভালো মানুষের লগে তোমার হাসর করবা। সুহবতে তালে তেরা তালে কুনন। আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে খারাপ মানুষের লগে তোমার হাসর করবা। এর কারণে আমার বুজুর্গগণ আমরা দূর দূরান্ত তলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশিক হল, ওলি প্রেমিক হল, বাগবরে সাহেব রহমাতুল্লাহ আলাইহি রিসালে সম্মানিত হইলাম। আমার অনুরোধ হইল ফজরের পরে যে আখেরি মুনাজাত হইব, এই মুনাজাত শরীক হইল রে ভাই, এই মুনাজাত করে চলিয়া যাইও, তোমার ফায়দা হইব। আমরা তো যেমনে দৌড় দেই ফজরের সময় আইলাম কিতা লাগে, বহুত মানুষ দোকান দেখানে খালি দুমা উড়াইছে, খানো গেছে বলে বাঘ ভরে বেটা কিরা লইয়া হয়ে গেছে, একবার ওই দাঁড়ে কিনা ফেললে তো কমাইতো না, ওনাইয়া ভয়েস লইতাম, দোয়া লইতাম, বলালেন। এর কারণে আমার বুজুর্গ এই জমিন আল্লাহ আমরা বানাইছেন টান ইবাদতের জন্য। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, এই দুনিয়ার জমিন
যদি কোনো মানুষে তার প্রভুর সঙ্গে সাক্ষাৎ ইরাদা করতে চায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং রব্বুল আলামিন ফরমায় সে যদি তার প্রতিপালকের লগে সাক্ষাৎ করতে চায় বান্দায় জমিনও কি করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবো নেক আমল করা লাগবো ভালো কাম করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত এই জমিনে অন্য কোন জিনিস যেন শরীক না করে। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ এই দুনিয়ার জমিন আল্লাহর ইবাদতের পরে যার কথা আল্লাহ কইলা তাদের নাম হইল মা বাবা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায় এই জমিনে 3 ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বার করে আসো বুখারী শরীফের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আমার নবী ফরমায় এই 3 ধরনের মানুষে 24 ঘন্টার মাঝে যে কোনো সময় দোয়া করবে আল্লাহ বান্দার দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। এর মাঝে কইলা রাসূলুল্লাহ ফরমায় ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিন আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল হইলাও আল্লাহর হাবিব ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা বান্দা যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হল। সুবহানাল্লাহ। জুরা হল সুবহানাল্লাহ। আমরা ওল তো হাসলো মানুষে কইল যে আহলে সুন্নতের মানুষের নামাজ কম পড়ে হ্যাঁ ও মানো দেখো ভাই খালি গাড়ি লইয়া দৌড়াইতরা ইটা কি ক্বালা সালাতু লিওয়াক্তিহা আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে আমল হইল যখন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইল পছন্দনীয় আমল। আল্লাহ ঠিক টাইমে আমাদের নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করুক। সারাফিক আল্লাহুম্মা আমিন। এরাই দ্রৈবন 2 নম্বরে ফরমাই বিররুল ওয়ালিদাইন এই জমিন আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে আরেকটা আমল হইল তার নাম হইল বিররুল ওয়ালিদাইনি মা বাবার খেদমত মা বাবার সেবা। বাইরে জোয়ান ওয়ালে ফরমা জমিন আসলে ফরমা লাই ওয়ালে ফর বাবা জমিন আসলে ফর বাবা জমিন লাই। আজ আমার সৌভাগ্য বাগপুরের উরুসমান ফিরাইলাম মা বাবার জন্য দোয়া করো আল্লাহর ওয়ালির ওসিলা ধরিয়া দোয়া করো আল্লাহ তোমার মা বাবার আল্লাহ মাফ করে দিলাইব। মা বাবার জন্য খেদমত করো। রাসূলুল্লাহ ফরমাইলেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তনে আর উত্তম হন। সুবহানাল্লাহ। ইকান হনিয়া
থোড়া বাদে রোজা মাস আর যদি মাদানে খালি হেট করে খাও আর খাও নজরুল ইসলামে কইছিল আর খেদমত করো খাওয়া হইতো না নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা নফল নমাজ নফল রোজা ধরিয়া যে সব পাইতায় মা বাবার খেদমত করো আল্লাহ এতনে বেশি সবর মালিক বানাই দিবা বল সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরি বড় দুঃখ লাগে প্রায় জায়গায় দেখা যায় সন্তানে মারে মারে বাবারে মারে মারে না অনেক মুরব্বী মা বাবা আছেন দায়িত্ব খান্দর বালিশ পুড়িয়া যায় চকুর পানিয়ে ভাই যদি মা বাবা নারাজ থাকেন হদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে যাদের মা বাবা আছেন খেদমত করো যাদের মা বাবা নাই তাদের জন্য দোয়া করো জিয়ারত করো ইসাল সম্মানবিল করো মা বাবার জন্য সদকা খয়রাত করো মা বাবার রূহ আল্লাহ তোমার উপর খুশ রাজি বানাইবা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় বন্দা জমিল নামাজ পড়বাই আল্লাহর দরবারে তোমার নামাজ কোনো সময় কবুল হবে না। তুমি রোজা ধরবাই আল্লাহর দরবারে কোনো ইবাদত কাম লাগতো না। বন্দা জমি হজের মধ্যে যাইবাই আল্লাহর দরবার হজ কিন্তু কবুল হবে না। ওই বলে বার করে আসাও নজহাতুল মাজালিস কিতাব নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা হইল আল্লাহর মকবুল একজন ওলির নাম হইল হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। একবার হজ গেলাম আরাফার ময়দানে যাওয়ার পরে মনের মধ্যে হইল আয় আল্লাহ আমি মালিক ইবনে দিনার লক্ষ লক্ষ হুজ্জাজে কেরাম ওখান আরাফার ময়দানে হইছে বাইরে হাজী সাহেব যখন হজ যায় আরাফার ময়দানে পৃথিবীর মানুষ একলগে থাকে আরাফার ময়দানে যখন যাইবাই জীবনের গুণের সামনে রেখে হাত তুলিয়ে দোয়া করিও বন্দা দোয়া করবাই আল্লাহ লগে লগে আগর জীবনের গুণারে মাফ করে দিলেন সুবহানাল্লাহ। মানুষ যখন হজ যায় বাড়িতে এহরামর খবর লইয়া যাইলেনি বন্দা যদি মারা যায় ও খবর দিয়া দাফন করা হয় মা বাবারে হইয়া যায় সালাম করো নিজাজত লইয়া যায় নিজের বিবির দাবি ছুটাই যায় সন্তান আদি জমিল আসল বাবা যখন করতলে বাইর হয় সন্তান আদি বাবার কুলো আইল বাবা জমিল ধরিয়ে চুবা যায় চুবা খাইয়া ফরমাই ও জাদুমণি আমি আল্লাহর হাওলা বাইর ইয়ার আমি তোমাদের জমিন আল্লাহর হাওলা করিয়া যাইয়া যদি মওলার হুকুম হয় আবার আমি ঘুরে আইব আর যদি মওলার হুকুম হয় না তাহলে ঘুরে আইতাম না। মানুষ সোজা যায় আরাফার ময়দানে মানুষ হাত তুলে মারে। এই বছর আমি আসলাম বাইরে আমি দেখছি এলা কোনো মানুষ নাই যে মানুষের চকুর জল বাইরে লক্ষ লক্ষ হুজ্জাজে কেরাম হলে আরাফার ময়দানে হাত তুলিয়া কান্দ হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির মনে হইল আয় আল্লাহ এই বছর আমি আইলাম লক্ষ লক্ষ মানুষ আইছে আল্লাহ খার হজ কবুল হইছে সারার কবুল হইল না ওখানে যদি জানতাম তাহলে বড় ভালো হইল অকালে বলি আল্লাহ এর কারণে আমরা মারা যাইব মালাকুল মউত আজরাইল আমরা সামনে আইবা কোনো পারমিশন লাগবে না কিন্তু হক্কানি বলি আল্লাহ হলো যখন বিদায় নেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তাদের সামনে আইয়া সালাম করলেন বার হইয়া সাও মরলে কে বাদ क्या होगा কিতাবের মধ্যে হযরত মাওলানা আশিক ইলাহি বুলান শহরিয়া লয় যখন ওলি আল্লাহর সামনে জাল কবরের জন্য আই হযরত আজরাইল আলাইহিস সালামে সালাম করেন সুবহানাল্লাহ জুরে সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমাইছে ওই সময় খাবে দেখো আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছে সারার হজ কবুল হইছে লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফরদে উঠিছে
জল জয়া চকুর জল বাইর একজনের হল কবল হইছে না হয়তো আমি কিমনে দিনার হইতাম বাড়ি রে ভাই মানুষ হজ যায় বড় কষ্ট করিয়া মানুষ যায় জনর মায়া সমস্ত ছাড়িয়া মানুষ যায় মালিক মিলে দিনা রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে খান ধরাই আল্লাহ একজনের হজ কবুল হইছে না হয়তো আমি মালিক মিলে দিনার কবুল হইছে না ও রাইত আবার ঘুমাইছ ও সময় সবলে দেখুন জানাই না মালিক মিলে দিনার তুমি এখান দিও না তোমার হজ আল্লাহ কবুল করছ লেকিন একজন মানুষের হজ কবুল হইছে না এর নাম হইল মোহাম্মদ ইবনে হারুন পরের দিন সকালে বাইর হইছ কুরাইশের কাফেলা বাইছ এরারে জিজ্ঞাসা করলা ও ভাই মোহাম্মদ ইবনে হারুন কইয়া কোন মানুষ জাননি বলে আর সামান্য যাও আল্লাহর বন্দারে নীরব এক জায়গার মধ্যে ভাই বন্দায় সারা দিন জমিন রোজা ধরে সারা রাত দাঁড়াই আল্লাহর ইবাদত করে ও মানুষের নাম হইল মোহাম্মদ ইবনে হারুন হযরতে মালিক মদিনা রহমাতুল্লাহ আলাইহি রওনা দিছেন আর সামাইল যায় হজ্জা দিকের মৌলরে জিজ্ঞাসা করেন ও সময় জানাইলো মালিক মদিনা ও দেখরাইনি ব্যক্তি এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন হযরতে মালিক মদিনা রহমাতুল্লাহ আলাইহি তার যায় যাওয়ার পরে দেখো আল্লাহর বান্দার একটা হাত নাই রে ভাই এই হাত দ্বারা বান্দায় জমিন নামাজ পড়ে গলার নিচে শিকল বান্দা পাবর মাঝে শিকল নামাজ শেষ হইল সালাম করিয়া জানাইল ও বাইরে তোমার নাম কি আমার হইলাও আল্লাহর বান্দায় জানাইল ও ভাই আমার নাম দিয়া জমিন কি করো ভাই আমার হইলাম বাইরে একটা বার তোমার নাম হোক সামাইল দরকার আছে আল্লাহর বান্দায় জানাইল ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন হযরতে মালিক ইবনে দিনার জমে শুনছয় আল্লাহর বান্দার ভাষায় কন্দন আরম্ভ করলারে ভাই কত কষ্ট করিয়া জমিন আল্লাহর গোলামে পড়ায় সারা দিন রোজা ধরায় সারা রাত তুমি জমিনের মধ্যে না ঘুমাইয়া ইবাদত করায় ও বাইরে তুমি ডরাইও না ভয় করিও না আমি সফরে দেখলাম এই বছর সারা হাজি হলের হজ আল্লাহ কবুল করছে কিন্তু তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করছেন না আমার বুজুর্গ আল্লাহর বান্দায় জানাইলা ও ভাই আপনার পরিচয় দেও আপনাকে আমারে হইলাম বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার আল্লাহর বান্দায় কন্দন আরম্ভ করলেন ও আল্লাহর ওলি খালি শুধু আপনি নাই রে আল্লাহ প্রতি বছর ওলা বালা বলি আল্লাহ ফ্লোরি আল্লাহ সহন দেখায় আমার হজ আল্লাহ কবল করেন না ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার 1 বছর নাই 2 বছর নাই রে আমি দীর্ঘ 40 বছর ধরে আমি হজ আইয়া কিন্তু আল্লাহ আমার হজ কবুল করিল আমার বুজুর্গ মানুষ বড় আশা করিয়া যায় হজ যাওয়ার পরে যদি হজ কবুল হয় না বান্দার মন পরিমাণ দুর্বল হয় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল মালিক ইবনে দিনার আল্লাহ প্রতি বছর ওলা বালা মানুষের সবন দেখায় আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করেন না জিকার করলা বাইরে তুমি জমিনে অত বড় কোন ভুল করছো আর কোন ভুলের কারণে আল্লাহ তোমার হজ কবুল আল্লাহর বান্দায় জানাইল মালিক ইবনে দিনার আমার জীবনের মাঝে এমন একটা ভুল করলাম যে ভুলের কারণে আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করেন না আমি প্রথম জমানায় জমিনের মধ্যে মদ্যপান করতাম মদ খাইতাম আমি মদ খাইয়া মাথা লইয়া আমি বাড়ি যাইতাম আমার মা আমারে বুঝাইতাম আল্লাহর বান্দায় জানাইল ও মালিক ইবনে দিনার
এমন একদিন হইল আমি বাজার চলে মদ্যপান করিয়া বাড়িতে গেলাম। এই রাইত হইল ও রাইত মানুষের জমিন সেহরি খাইতে পরের দিন রোজা ধরতা। ও আল্লাহর ওয়ালি, আমি যখন রাত্রে আমার বাড়িতে গেলাম, আমার মায় বুঝাইলাম, বিবি জমিন বুঝাইলাম, আমার মার কথা আমি মানলাম না, আমার বিবের কথা আমি জমিন মানলাম না। আমি ও পরিমাণ মদ খাইলাম, মদর নেশায় মাথা লইয়া পাগলামি করলাম। আমি আমার ঘরে গেলাম, রাইতের একটা অংশ আমার ঘর চলে বাইর হইলাম। বাইর হইয়া আমি যখন ভাগ্য রইলাম, আবার পরে দেখলাম আমার বৃদ্ধা মা জননী চুলার দ্বারা পাত্রান দিতেছেন। আমার মায়ের রান্না করয়। হঠাৎ আমি আমার মার লোকে ঝগড়া আরম্ভ করলাম। এক পর্যায়ে মদর নেশায় মাথা লইয়া আমার মারে আমি চুলার মধ্যে জ্বালাইয়া মারিলাইলাম। ও মালিক মিলে দিলাম, আমি যখন আমার মাইরে আমি চুলার মধ্যে ভালাইলাম, আমার বিবিয়ে লগে লগে আমার হাতের মধ্যে বান লাগাইলাম, আমার একটা ঘরের মধ্যে নিয়ে ঢুকাইছে, দরজা তালা মারয়। যখন সকাল হইল আমার নিশা সরিয়া যায়, তখন জাগ্রত হইলাম। ওই সময় জানাইলাম, ও বিবি রে, আমার কোন কারণে আমার হাত বন্ধ করিয়া রাখলাই, আমার কোন কারণে তালাবদ্ধ অবস্থায় রুমে ঢুকাইলাই। আমার বিবিয়ে দরজা খুলিলাম, হাতের বান খুলিলাম। ওই সময় জানাইলাম, ও বিবি রে, আমার মাই খালো, আমার মা খালো, একটা বার আমার মারে খাওয়াইতা। ওই সময় আমার বিবি জানাইলাম, ও স্বামী, তুমি জানো না গত রাত্রে মদ খাওয়ার কারণে মাথা লইয়া মদর নেশায় তোমার মারে চুলার মধ্যে জ্বালাইয়া জমিন মারিলেছ। ও আল্লাহর ওলি, আমি লগে লগে চুলার ধারে গেলাম। যাওয়ার পরে দেখি আমার মা জ্বলিয়া জমিন ছাড়িয়ে গেছে। আমি চিন্তা করলাম যে হাতের মাধ্যমে আমার মাইরে আমি চুলার মধ্যে জ্বালাইলাম, এই হাত আমি আর জমিন রাখতাম নাই। আমি লগে লগে দা লইয়া আমার হাত দিয়ে বন্ধ করলাম। আমার ও বোন, আমার মার জমিনও জ্বালাইলাম। এর কারণে 40 বার আমি হজুয়াইলাম। আল্লাহ আমার একবারের হজ আল্লাহ কবুল করাইলাম। বাইরে জোয়ান, জমিন মা বাবারে কষ্ট দিও না। যদি মা বাবারে কষ্ট দেও, তোমার অভাবের টন সরিয়া যাইবে না। এলা সন্তান জমিন আছে, মারে মারে, বাবারে মারে, মারে জুলুম অত্যাচার করে, বাবারে জমিন জুলুম অত্যাচার করে। কিন্তু যখন মা জমিন মারা যায়, মা মারা যাবার পরে এই জাদুমণি জমিন খান দিয়া বেউস হয়ে যায়। কোন কারণে? আল্লাহর বন্দার জালিমার বলো আয়, আমি না জানি আমার মাইর মারলাম, আমি জুলুম করলাম। আল্লাহ আমার মার রুখ আমার উপরে খুশ রাজি বানাই দে। বাইরে জোয়ান, মা বাবা যদি রাজি হয়ে যায়, রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও, জমিন তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। মা বাবা মারা যায়, সন্তানে জমিন খান্দে, সন্তান মারা যায়, মারা যাওয়ার পরে জমিন মা বাবায় কান্দ। কেন মা গো কান্দ তুমি বিলাপ জারি করিয়া, শেষ দেখা দেখো মা গো নয়ন তোমার বরিয়া, শেষ দেখা দেখো মা গো নয়ন তোমার বরিয়া। আব্বা তুমি কান্দ কেলে মাথায় হাত মারিয়া, আজি তোমার জাদুর দাবি দাও গো আব্বা সাড়িয়া, শেষ দেখা
দেখো মাগো নয়ন তোমার বরিয়া আম্মা তুমি কান্দ কেলে বিলাপ জারি করিয়া আজি তোমার দুধের দাবি তাও গো আম্মা সাড়িয়া শেষ দেখা দেখো মাগো নয়ন তোমার বরিয়া শেষ দেখা দেখো মাগো নয়ন তোমার বরিয়া কেন মাগো কান্দ তুমি বিলাপ জারি করিয়া শেষ দেখা দেখো মাগো নয়ন তোমার বরিয়া শেষ দেখা দেখো মাগো নয়ন তোমার বরিয়া এর জন্য বাইরে জোয়ান যদি জমিন ভুলবশত মা বাবার লোকে খারাপ ব্যবহার করিলাম বন্দা জমিন তোমার মা বাবার জমিন খুশ করিলাম যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় তোমার মা বাবা যদি তোমার জন্য নারাজ হয়ে যায় এই বাঘগুরুর জমিন হই ভাই তুমি বাঘগুরুর জমিন হইলেও তোমার খামাইবে না খামাইবনে খামাইতো নাই কোনো কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে অর্থাৎ যদি তোমার মা বাবা রাজি হয়ে যায় বান্দা মারা যাই ভাই আল্লাহ তোমার জান্নাত জায়গা দিলে বা কোনো অসুবিধা নাই অনেক মানুষ উবাদ কষ্ট আর মনে হয় না ওবাদি তোলা তোলা আগে দেখো আপনারা কোনো জায়গা হইতো না ও সাইডে তোলা জায়গা আছে আপনারা বাইতে তোলা দেও না এরা বহু মানুষ বাইরে উবাদ এরা বোয়ার জায়গা হইতো না ও সাইডে দেওয়ার তোলা দুরুশরী বড় আল্লাহুম্মা সাল্লি আলা জুরে সাইয়্যিদিনা وعلى آله وبيان مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا কাপলের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় তাকে বেলা ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা আবু বাড়ি তো ওয়ালা আলি মাওলানা এখানে বখিলি বেশ করিলি আপনারা বেজারই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ও মানুষের জমিনের সবচাইতে বড় বখি যার সামনে আমার নবীর দুরূদ শরীফ পড়া হয় আর সে দুরূদ শরীফ পড়ে না আমরা নবীর আশিক নামে সাহাবা জি আমার বুজুর্গ হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বার আল্লাহর হাবিবের তশরিফ আনেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিম্বারের প্রথম সিঁড়ির মধ্যে কদম রাখেন ওই সময় রাসূলুল্লাহর জবান মুবারক দিয়ে বাইর হয় আমিন দুই নম্বর সিঁড়ির মধ্যে কদম মুবারক রাখেন আল্লাহর হাবিব আলাইহিস সালাম জবান মুবারক দিয়ে বাইর হয় আমিন
তিন নম্বর সিঁড়ির মধ্যে কদম মুবারক রাখয় আল্লাহর হাবিব আলাইহিস সালাম জবান মুবারক দিয়ে বাইর হয় আমিন কয়বার তিনবার আপনারা খাসার ডিস্ট্রিক্ট হইলা কোনো ইমাম সাহেব আসেননি খুতবাত মেম্বরে উঠি আমিন আমি বসলাম আছেন না বিলকুল না আমার হুশোর মাঝে আমি দেখছি শুনছি না সাহাবাই কেরামে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আপনি কোনোদিন ইলা আমিন হইলেন আজ একবার না দুইবার না তিনবার কোন কারণে আপনি আমিন হইলেন কারণ আছে না আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আমার সাহাবায়ে কেরাম আমি রাসূলুল্লাহ যখন মিম্বরের সিঁড়ির মধ্যে কদম রাখলাম ওই সময় দেখি রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে উপস্থিত হযরত জিবরাইল আলাইহিস সালাম ফরমালেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে আইলাম আল্লাহ রাব্বুল আলামিন কইছে ও মানুষ জমিন ধ্বংসিত যে মানুষে জমিন রমজানুল মুবারক মাস পাইল বন্দায় রোজা মাস পাইয়া তার জীবনের গুনাহ খাটানো সম্ভব হইল না ও মানুষ জমিন ধ্বংস হয়ে যাও ও রাসূলুল্লাহ কইতা আমারও একমত আমি এগুলো জমিন ধ্বংস হয়ে যাও এর কারণে বাইরে জোয়ান সামনে রমজানুল মুবারক মাস আনলেন মাথই না এত বরকতওয়ালা মাস আমার বুজুর্গন রোজা মাস এক নেকি করবাই একটা ভালো কাম করিয়া যাইবাই আল্লাহ তোমার নামে বলো আল্লাহ 70টা লেখি দান করবা কোন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলে যা দাখালা রমাদান যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায় আল্লাহ জানায় ও ফেরেশতা হল আর দেরি করিও না তুমি যাই সমস্ত জান্নাতের দরওয়াজা খুলিয়া দেও বাইরে রমজানুল মুবারক মাসের জন্য আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেয় আল্লাহ জানায় ও ফেরেশতা হল এই রমজানুল মুবারক মাসের জন্য এই দুজখের দরওয়াজাগুলো বন্ধ করে নাও ও সুফিদাতি শায়াতিন আল্লাহ অর্ডার করেন ও ফেরেশতা হল এই রমজানুল মুবারক মাসের জন্য এই জমিনের মধ্যে লেংড়া শয়তানদের জিনজোড়ের মাধ্যমে আবদ্ধ করে নাও 12 মাসের মাঝে এক মাস শয়তানদের আল্লাহ বন্ধে রাখে এই মাসের নাম হইল মাহে রমজানুল মুবারক সুবহানাল্লাহ হারে বান্ধিয়ে রাখো শয়তান রে এখন কইবার শয়তান যদি বান্ধিয়ে রাখো তে আলগাপুর বাজার ওই আসর বাদে মাইর হয় হাই রে মুসলমান রোজা মাস ওই পরিমাণ মায় ওই পরিমাণ দরবারি থাকে হয় সাড়ো না খামাইতো আমারে আয় আল্লাহ তোমার বান্দা যে আসে যে নিয়তে সরকার ফরমায় কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দার হায়াতে বাড়াই দেন আপনার বান্দার মা বাবা তোমারে মাফ করে দাও সবাই আমি বাইরে জওয়ান আমার দেওয়ার দরকার নাই এমলে জমিনে তিন মিসকিন গরিব পাইবাই এই ধরনের মানুষের জমিন সরকার করিও লাভ হইব জমিনে তিমরে মায়া করিও মিসকিনদের জমিন মায়া করিও আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত হল তোমরা জমিনে তিম যখন পাইবাই এই এতিমরে জমিন মায়া করিও কোন কারণে আমি রাসূলুল্লাহ জমিনে তিম ছিলাম আমার মতন এতিম জমিন ফেরতিলাম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিন আগমন হয় এর 6 মাস আগে আল্লাহর হাবিবের বাবা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেয় হায় রে হায় এই জায়গা বহু জওয়ান জন্মর বাদে বাবা মারা গেছে লীলা আসেন না বাবারে নয়ন পরিদা শুনে এখন কোন জবানাত তো অ্যালবামে ফটো তোলা যায় না ফটো তুলিয়া তুলে আগরে জবান আসলো তা আসলো না নেগেটিভ আসলো কয়দিন বাদে ভানি লাগলে এমনি নাই যেত নেগেটিভ আপনার পজিটিভ হয়েছে শেষ এখন তো অ্যালবাম আছে আর এখন কথা হইয়া যায় কারণ খারাপ পাইবা না আমি হকমত মাতিয়া অনেকের ঘরে দেখা যায় মার লগেও তো মায়া বাবার লগেও তো মায়া মা মারা গেছেন বাবা মারা গেছেন বাবার ফটো তুলিয়া আলমিরা জুইট করে থইছে আছে না মা বাবা
ছেলে মেয়ে এখানে পীর মুর্শিদ যদি হয়ে যায় তবু আপনি গরইলা তৈতা পারতেন না, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্নাল বাইতাল্লাযী ফিহি সুরু লা তাদখুলুহুল মালায়েকা, যে গরো ফটো আছে, যে বাড়ি কুকুর আছে, খোদার কসম এই গরো এই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা আইতানা জুরে হলো না আউযুবিল্লাহ জানি দুঃখ লাগে যে করে নামাজ পড়িতা তুইও সে বেটা 2024 এর ক্যালেন্ডার কত সুন্দর সা বালিউড ট্যাটুস্কোপ লাগাইয়া তা করে আসলে নে খসা মাতো না। আমি গত খাইলে এক জায়গা ওয়াজও হাইলা খান নাম কইতাম না, আমার খুব মায়ার মানুষ, আমি নামাজ পড়িতাম আখতা ওয়ালও দেখছি আসল বাদে ওয়াজ করছি। আমি দেখলাম এখন যদি তানে হইতে তাইলে কইব অত মায়া করি তানে আর তাইলে আমার হতো আবদাল লাগাই কিতা করা যায়। আমি খলে ওখানে লামাইয়া অন্য ভালঙ্গ পচাই ধরিয়া থইছি, ধরিয়া নমাজ পড়িয়া ওয়াজ শেষ হইয়া মাগরিব বাদে খাইছি। খাইয়া ওই সময় গস্ত করে কইলাম যে আর্মি সাহেব আল্লাহ হায়াত বড় বালা এই ফটোই তো আপনার কেমন আগর ফটো বলে যে এটা তো আমার যখন সার্ভিস আসলাম খুব সুন্দর হয়েছে, আল্লাহ হায়াত পিতা ফটো তো এখানে আপেল তোমার লাগানো হইলাম কাশ্মীরি আপেল দেখা যায় আপনার বলে জিও বলে আমার লগে আপনার কেমন মায়া বলে কলিংটা হইলে বার করে দিলাই বলে তে খারাপ পাও না হইতাম বলে কিতা বলে ইলা তৈবা না বলে হুজুর খেয়াল করছে লগে লগে নিয়ে আলমিরা হ্যাঁ লুকাও অ্যালবাম আছে না এই আগে মামুই নকলোর অ্যালবাম আসলো সলমান রেশমা সফিয়া সারা কলেজ লাইব ফটো তুলি আনি আপনার অ্যালবামের ভিতরে তুইটা না কয়দিন বাদে কইতা ইয়া আল্লাহ সলমান বিয়ে হয়ে গেছে আলগাপুর আর কাটিব সলমান দুই গেতা বলা না লুকাইয়া তুই তাই এখন ও যদি আমারে দিছই ও ভাষ্যটি কি জাতির জনক মহাত্মা গান্ধী নানি মাতো না তাই নলা তাহলে নমাজ হইব না তাহলে মুরা মারি দাও তাই ডাক্তা এখন আর বেড়াইতে না এর কারণে বাইরে জোয়ান যে ঘর ফটো থাকো কোন কুকুরি বাড়ির মধ্যে থাকো এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা জানায় কওলানা আউযুবিল্লাহ। একজন মাওলানা সাহেব ওয়াজ করছলা আল্লাহর এক বান্দা সারা তো সমান না, বাড়ি গিয়া হইছে বউরে আল্লাহ বাঁচাই লইছে বাজি আর মরতা নাই, আমরা খেয়েও মরতাম না বলে কি বলে কুকুর থাকলে ফেরেশতা আইবে এ বাজার চলে গিয়া কত কুকুরে গুলো হইছে এগুলোর নাম মন্টু ভাই ওই দেখো মানে এমনি হরুটা খাবাইতে পারেন না তার মন্টুর খানি লাগে ডেইলি পারমি মুরুক একটা বিয়ান দেয় বাস্তব কথা আপনারা শিলচর বেটায় জাড়িতে অত যাবো ভাই বিলাত কইলাম শোনা ভাই আমার বাদর খাম নাই কুকুর চাম না আমি যাই আর বলে ঠিক না এটা সই করতো না বলে না শোনা ভাই আমি নাই আমার ডর করে খালি ও সাথা করে কোনো সাথ মানবনি মারছে না এর মধ্যে কইল মন্টু এরে যেমনি মন্টু কইছে আমি কই আর মনে হুয়ার খেলাম দেখি মন্টু হলো গিয়া কোথার নাম নেই তোমার সখিনী এই বাড়ি আল্লাহর রহমতের ফিরিস্তা জানা যে বাড়ির কুকুর আছে এ আজও হইছে ফিরিস্তাই না তার বাপ বেমার হয়েছে কুকুর লই ওটার দিয়ে মিজোরাম তলে আনাইছে আর খালি আসে আর মানুষ আইলে হয় দোয়া করি বাজি আর মরতাম কত ইমান তার ভিতরে বাপ পাড়ায় এক কুকুর তৈরি হচ্ছে তার বাপ মরতানা আজরাইল আইতালা আজরাইল আলাইসালাম ও বাঘপুর আইতে ফেরোরে মেসেজ দেয়নি যে সাত বাড়িতে আসছে না চাচা এর আগে ভূমিকম্প দিব 6 খান খাতা দি যা তোমারই তোয়া লাগবে বুঝেছে ও তো কয়দিন মানুষ আর তার বউরে হয় মাতিছিলাম সারা বাঘপুরের মানুষ মরি যাইবা আমরা খাইব বেয়ান মানুষ মরি যাইতে ফরাসি তার উঠকে তার ক্ষমতা আছে নি একলার উচ্চ আরেকজন তো টাকা লাগবে বলে বড় হিংসু খালি হে খাইত বহুত দিন হয়ে গেছে 2-2.5 বছর তার বাপ মরছই না হে লাখু আখতার দিন ভাম বার হয়ে গেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত জমিনে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবো না। আজ আমি কারি নজরুল ইসলাম আপনার সামনে মৌলার হুকুম যেদিন ওই দিন মরা লাগে আপনারাও মারা যাইবে মরার বাদে
ভাব থেকে তার বন্ধুরে ফোন করে কর তোমার তার যে এসা বাদে যে ওয়াজ করলাম ও আলিমুর নম্বর আসেনি বলে কিতো হয়েছে বলে অত ভালো লাগছে এনারে একদিন দাওয়াত খাবাইতাম চাচায় দাদা দেখছরি মাঝে কত বড় দাওয়াত দিন নিয়া মেসাব কুরবানি দিলাইতে আসলো এর তো বড় নাফরমান আর আসেননি মাতো না হ্যাঁ কত বড় নাফরমান হাফিজ সাবর গলার দা লাগাই দিছে আল্লাহ বাসাইছে আল্লাহ তার বন্দার হায়াত বাড়াই দেব সারা আল্লাহ আমিন ও মিয়া সাহেবের দাওয়াত দি বাড়ি দেনছে খালি দিয়া খালি দা ওখান ওতা ওতা করে আপার দিবার রাস্তা তোর কোনো সিগনাল দেয় আর মেসাবর সব ডাইরেক্ট তুই আনলো এইটা করে পিতা তোরা বাদে হইল আপনার ওয়াজও হইলা বাড়ির কুকুর থাকলে বেশি তাই না যে আমার বাজি মোল্লা কিতা লাগে এখন মোল্লা কিতা হয়েছে এখন কইল ভাই সাহ আমার জান বাসা হরুতা হরুর আমি তো কলিমা পড়ে যাই আমার হরুতা চাইতো কিকে দিন মানে হয় আজ শেষ করি ইচ্ছা ওয়াজ করছো যদি হয় না তে খামাইব ও লগর বেঠায় দেখলো তো হাম বাদ করে দিব ও কইল মাতিও না মেসাবর ওয়াজও ঠিক আছে আর তোমার মা তো ঠিক আছে বলে কিতা বলে তোমার বাপরে যাই জাল কবজ করছেন যে ফিরিস চাইছিলা এন খাল বাপর না না কুকুরের ডাক বলে হইতইলা কত বড় বেআন্দাজ ফিরিস্তার উপরে তহমত তুলে বুঝবাই চলে এর কারণে বাইরে জওয়ান যে গরম ফটো আছে বাড়ির মধ্যে কুকুর আছে খোদার কসমি করো এই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা নাই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক যাইনা উঠানো দাঁড়াই রইছেন বাইরে তুমি ফরমাই আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল ও ভাই জিবরাইল তুমি কোন কারণে আমার হুজরা মুবারক প্রবেশ করো না হযরত জিবরাইল আলাইহিস সালামে ফরমাই ইয়া রাসূলুল্লাহ আমি অত সময় পর্যন্ত আপনার হুজরা মুবারক প্রবেশ করব না আপনি বাজার করে যে চাদর যেটা কিনে আনলাই এই চাদরের মাঝে ময়ূর পাখির একটা ছবি আছে ইয়া রাসূলুল্লাহ যত সময় পর্যন্ত সরাইবা না আমি জিবরাইল আপনার হুজরা মুবারক ঢুকবো না মাত বুঝা গেছে নি এর কারণে মা বাবা ভাই বোনি কেউ হরুতা জন্ম হয়েছে কোন তারিখে এটাও জুত করিত ভাই এটা বিলকুল জায়জ না লুকাইয়া তো দরকার অ্যালবাম তো নেবার হরিসাও প্রকাশ্য তৈও না আর ইনা কোনো ক্যালেন্ডার লইও না যে ক্যালেন্ডার জন্তু জানোয়ার বা মানুষের ফটো আছে আসলে এটা না এমনি অন্যান্য পিকচার আছে ভুল আছে ওটা লো না ওটার আবার খেয়াল করা লাগবো কারণ এটা আমরা বিলকুল খেয়াল ছাড়িয়ে দিছি আর দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষের ছাড়িয়া যায় ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস কইলাও আল্লাহর হাবিবে ফরমায় একটা কারণ হইল যে বান্দায় জমিনের মাঝে বেশি বেশি মিছা মাতে এই মিছা মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা বান্দারে ছাড়িয়া যায় কোন কারণে বান্দায় জমিনের মিছা মাতে এই মিছা মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখ থেকে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় এর কারণে বাইরে জোয়ান মিছা মাতিও না মিছা মাত হইল কবিরা গুনাহ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় উম্মুল কাবাইর এই দুনিয়ার জমিন যত কবিরা গুনাহ আছে রে সারা কবিরা গুনার মা হইল মিছা মাতা যে বান্দা জমিন বেশি বেশি মিছা মাতবায় আল্লাহর বান্দার দিল আপনার জমিন মুর্দইব বান্দার জমিন ইবাদত করিয়া কিন্তু লাভবান হইতে পারত না পারবো এর কারণে আমরা খেয়াল করতাম জমিন মিছা মাতিতাম না আরেকটা জিনিসের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা বাড়িতে আনলাম যদি কোনো মা বইন হলে জমিনের মাঝে খাবার পরিধান হয় মাতার খাবার থাকে না বেপরদা হিসাবে জমিন চলিয়া যায় অথবা বাড়ির মধ্যে চলাফেরা করেন ও মা বইন হল ইমান চৌকে যতক্ষণ এলাকা দেখবাই
খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা জানায় কোন নাউজুবিল্লাহ। এর কারণে আমার মা বইন হল এই জমিন পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিলাও, যে মহিলা জমিন পর্দা হালতে রইবা এই মহিলার গর্তনে আল্লাহ জমিনের মধ্যে হক্কানি ওলি আল্লাহ হল আল্লাহ দিয়া দিবা কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখলাই, আপনি রাসূলুল্লাহ আমিন কোন কারণে কইলাও। আল্লাহর হাবিব ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমি রাসূলুল্লাহ যখন 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখলাম ও সময় দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে আইছেন, আয়া ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর দরবারে চলে বসে রইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যে মানুষের সামনে আপনার নবীর দুরূদ শরীফ পড়া হই যায় আর বান্দা দুরূদ শরীফ পড়ে না জবান বন্ধ করিয়া বই ও মানুষ জমিন ধ্বংস হয়ে যায়। মাত বুঝা যান। এর কারণে নবীজির দুরূদ শরীফ পড়িবা দিলের জঙ্গার আল্লাহ ছুটাই দিব সুবহানাল্লাহ। নবীজি ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যদি কোনো মানুষ আমার নবীর উপর এক মর্তবা নবীর উপর দুরূদ শরীফ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 10টা নেকি দান করেন, 10টার দরজা বুলন্দ করে দেয়, 10টার গুনাহ সগীর আল্লাহ মাফ করে দেয়। সারাহুল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, আমি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হইছেন, অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান। শেষ অনুরোধ হইল জমিন নমাজের টাইমে নমাজটা পড়িবা আর মা বাবার খেদমত করবা, ওলি আল্লাহ হলার মাজার শরীফ যাইবা, জিয়ারত করবা, আমার লোকে দোয়া করবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।